কিছুতেই না, কখনোই না। আমি তোমাকে মুক্তি দেব না। আমার ইচ্ছে থাকলে উপায় নেই তোমাকে মুক্তি দেওয়ার। আমি তোমাকে মুক্তি দেব না। মানে সেটা বাড়ি গিয়ে বলবো, এখানে না। তবে তুমি এক্ষুনি যেটা বললে না, যে তুমি নিজে দাঁড়িয়ে থেকে যুধাজিৎ আর গুড্ডির বিয়েটা দেবে, সেটা যদি তুমি সত্যি করতে পারো না অনুজ, তাহলে এতদিন ধরে আমাকে যত অসম্মান, যত অপমান করেছো, তার কিছুটা হয়তো সম্মান আমি ফিরে পাবো। আর গুড্ডি, তুই আগুন নিয়ে খেলছিস। আরেকটা কথা জেনে রাখ, আমি তোকে কিছুতেই জিততে দেব না। এই আগুন আমি নেভাবোই নেভাবো, যে করেই হোক আমি নেভাবো। তোমার জন্য অনেক শুভ কামনা রইল। তবে কি জানো তো শিরিন দিদি, কোনো কোনো আগুন কখনো নেবে না, দিকে দিকে চলতেই থাকে, তুষের মতো। এই আগুনও ঠিক তেমনই। এই আগুন নেবানোর সাধ্য তোমাদের কারণ নেই। স্যার জি, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো 2-3 দিনের মধ্যে আমাকে চলে যেতে হবে। ভালোভাবে কাজ করবেন আপনি। মনে রাখবেন, আপনার কাজ কিন্তু আমার কাছে আমার অনুপ্রেরণা। আর আমাদের বিয়ে দেওয়ার কথা নিয়ে এত বেশি ভাববেন না। ওটাতে এমন কিছু প্রমাণ হবে না যে প্রমাণ থেকে শিরিন দিদি আপনাকে বিশ্বাস করতে পারবে। তাই চেষ্টা করার কোনো দরকার নেই। দরকার হলে আমরা নিজেরাই বিয়েটা করে নেব। আসছি স্যার জি। আমি একটা কথা বলতে চাই আপনাদের। দেখুন, আপনাদের ছেলে তো বাড়িতে ফিরে এসেছেন, এখন তো সুস্থই আছে। তবে ও যখন অসুস্থ ছিল, আমার মেয়ে তো তার সমস্ত দায়িত্ব পালন করেছে। ওকে ফেলে রেখে কোথাও যায়নি। এখন আমার মেয়ের দায়িত্ব শেষ। তাই আমরা ঠিক করেছি আমার মেয়েকে নিয়ে আমরা ফিরে যাব। না, এখানে তো থাকবোই না, আমরা আমার মেয়েকে নিয়ে পাহাড়ে চলে যাব। আসলে কি বলুন তো, অনুজ তো আলটিমেটলি বলেই দিল যে সে শিরিনকে ডিভোর্স দিতে চায়। হ্যাঁ, শুনে আমি রিয়াক্ট করেছিলাম ঠিকই। আমার একটু রাগ হয়েছিল, মাথা গরম হয়ে গেছিল, তাই আমি বলেছিলাম যে আমি ডিভোর্সটা দেব না। কিন্তু পরে ভেবে দেখলাম যে না, এটা তো উচিত হবে না। কারণ অনুজের সাথে থেকে আমার মেয়ের জীবনটাকে নষ্ট হতে দিতে আমি পারি না। ম্যাডাম, প্লিজ রাগ করবেন না। এই সংসারে মানুষের জীবনে কত ওঠাপড়া থাকে, সম্পর্ক সেরকম, কখনো পড়ে আবার কখনো উঠে দাঁড়ায়। আপনি প্লিজ রাগ করবেন না। অনুজ এই অবস্থায় কি বলার, কি বলেছে, ওর কথার কোনো দাম আছে? আপনি জানেন ও কি বলেছে? এরপরেও যদি বলেন যে এই কথাগুলো কোনো দাম নেই, তাহলে তো আমার আর কিছু বলার নেই। ম্যাডাম, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি আপনি আপনার ছেলের হয়ে কতবার ক্ষমা চাইবেন বলুন তো? আমি তো সেটাই বুঝতে পারছি না। এখন এসব কথা থাক না মেজকা, কটা দিন যেতে দাও। আর আমি একটা কথা বুঝতে পারছি না, মানে শিরিন যদি কদিন মায়ের কাছে ঘুরে আসতে চায়, তাহলে যাক না, অসুবিধাটা কোথায়? জানি তোমরা চাও আমি যাতে এই বাড়ি ছেড়ে চলে যাই। কেন চাও সেটা যদিও আমি জানি না, কিন্তু এটা যে চাও সেটা খুব ভালো করে জানি। এ বাড়িতে শুধু যে অনুজই আমাকে পছন্দ করে না সেটা তো নয়,
তোমরাও আমাকে পছন্দ করো না। এখানে প্রশ্নটা পছন্দ অপছন্দের নয়। তুমি তো এখানে থাকবে না, তুমি তো চলে যাবে। ইনফ্যাক্ট পিকলুর খালি সুস্থ হওয়ার অপেক্ষা, তারপরে পিকলুও চলে যাবে। তোমাদের দুজনের মধ্যে বন্ডিংটাই আসল, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকলে সেটাই আসল ব্যাপার। তারপরে তোমরা তোমাদের মতো সংসার করবে, কোনো অসুবিধা তো নেই। না না, এতদিন আমি চুপচাপ ছিলাম, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, সবসময় আমার মেয়ের দোষই দেখেছি এতকাল। কিন্তু এই প্রথম আমি আমার মেয়ের দোষ দেখতে পাচ্ছি না। যখন ক্রাইসিসের সময় দাঁড়িয়ে অনুজ ওকে বলেছে মুক্তি চায় ওর কাছে, আমার মেয়ের তো একটা মান সম্মান আছে। ও মুক্তি চেয়েছে, মুক্তি দিয়ে দেবে। এক্স্যাক্টলি। তবে কি জানেন তো, আমাদের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আপনাদের কিন্তু কাল ঘাম ছুটে যেত। আমি আপনাদের কাছে হাত জোর করে একটা অনুরোধ করছি। দেখুন, এখনো তো পুরোপুরি ভালো হয়ে ওঠেনি, এসব কথা বলার দিন তো পরেই রয়েছে। একটু অপেক্ষা করুন, ওকে সারতে দিন, তারপর হয়তো নিজের ভুল নিজে বুঝতে পারবে। জেঠুমনি, আমি কোনো রকম কোনো ভুল কথা বলিনি। পিকলু, বুঝে শুনে কথা বলো। এখন তোমাকে কোনো কথাই বলতে হবে না। কে কথা বলতে বলেছে তোমাকে? পিকলু, নিজের জীবন তো প্রায় পুরো ধ্বংস করে এনেছো। যেটুকু বাকি আছে একটু শিরিনের হাতে তুলে দিয়ে দেখো, বাকি জীবনটা একটু ভালো করে বাঁচার চেষ্টা করো। তুমি এইভাবে ওর কাছ থেকে মুক্তি চাইতে পারো না। দেখো, ওকে কিন্তু আমরা সকলে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। তুমি ওর সঙ্গে এই ব্যবহারটা করতে পারো না। কি মনে করো কি তুমি নিজেকে? ও তোমার যোগ্য নয়? আমি তোমাকে একটা কথা বলছি পিকলু, তুমি পড়তে গেছো শিরিন তোমার বউ হয়েছে বলে। তুমি নিজের স্ট্যান্ডার্ডটাই মেনটেন করতে পারোনি, কখনো কোনো স্ট্যান্ডার্ড সেট করতে পারোনি এত বছর ধরে। একটা ভালো স্ট্যান্ডার্ডের মেয়ের দিক থেকে তুমি মুখ ফিরিয়ে রেখেছো, একটা সাব স্ট্যান্ডার্ড মেয়ের দিকে তাকিয়ে নিজের জীবনের মানটা তুমি নামিয়ে দিয়েছো। দেখো, আমি প্রমিস করছি, আমি নিজে থেকেই বলছি, আমি আর কোনো দিনই কারো দিকে তাকাবো না, আমার দরকারই নেই। আমার সত্যি আর কাউকে প্রয়োজন নেই আমার জীবনে। আমি এবার আমার জীবনে একটু একা থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ, থাকো না, তুমি তোমার মতন করে থাকো না। আমার মেয়ে তোমাকে ডিভোর্সটা দিয়ে দেবে, প্রবলেম কোথায়? আমি আমার মেয়েকে আবার বিয়ে দেব। কি ঘটেছে ওর জীবনে? তুমি আমার মেয়েটাকে বিয়ে করে আমার মেয়েটার জীবনটাকে পুরো নষ্ট করে দিয়েছো। আর এটা একটা বিয়ে? বিয়ে নাকি একটা ট্রমা? কালকে তো আমি বললাম যে আমার পক্ষে ওকে ছেড়ে যাওয়া সম্ভব নয়। আমার ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই। আমি সত্যি ওকে ছেড়ে চলে যেতে চাই, কিন্তু এমন ভাবে জড়িয়ে গেছি না, আমার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। এই মুক্তিটা আমি তোমাকে কিছুতেই দিতে পারবো না অনুজ। আমি এমন একটা বিষয়ে বাধা পড়ে গেছি। তুমি কি মনে করো তুমি মনে মনে একটা মেয়েকে ভালোবাসবে আর আমার সঙ্গে সংসার করবে, সেটা আমি মেনে নিতে পারি? আমার কোনো আত্মসম্মান জ্ঞান নেই? পারি না, পারি না, পারি না। বিশ্বাস করো, মন থেকে বলছি, সত্যি বলছি, আমি পারি না। কিন্তু আমার কাছে সত্যি আর কোনো উপায় নেই।